আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরবটি আর তিলের এই অসাধারণ ভর্তা রেসিপি, যা শুধু সুস্বাদুই নয় বরং স্বাস্থ্যগুণেও কিন্তু ভরপুর। সকাল সকাল গরম ভাতের পাতে এটা থাকলে কিন্তু আর কিছু লাগবে না। শুরুতেই কিছু ফ্রেশ বরবটি নিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এখন শুকনো কড়াইতে তিলগুলো হালকা একটু গোল্ডেন করে ভেজে নেন, যেন সুন্দর গন্ধ বের হয়। এরপর কড়াইয়ে কিছুটা সরিষার তেল নিয়ে সেটা ভালোভাবে গরম করে তাতে শুকনো মরিচ ভেজে নেবেন। হালকা তাপে ভাজবেন, যেন শুকনো মরিচের ভিতরে বীজটা সুন্দরভাবে ভাজা হয় এবং শুকনো মরিচ মুচমুচে হয়। এতে করে ভর্তা খেতে বেশি ভালো লাগবে। এরপর সেম তেলে রসুন, দুটো কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ কুচি এবং কালি জিরা দিয়ে ভেজে নিতে হবে। যখন হালকা গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে বরবটি। বরবটি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিবেন। বেশি পানি দিয়ে সেদ্ধ করে ফ্যাকাশে করে ফেলবেন না, এতে সবজির স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় ধরে রান্না করছে মাঝারি তাপে। পানি টেনে গিয়ে হালকা একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ভর্তা বানিয়ে নিতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, যদি সবজির কালার ঠিক থাকে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়, এতে প্রত্যেকটা সবজির কিন্তু আলাদা আলাদা সুন্দর একটা গন্ধ থাকে, ওইটা কিন্তু অটুট থাকে। যখনই বেশি পানি দিয়ে সেদ্ধ করবেন তখনই কিন্তু এই সবজির কালারটাও নষ্ট হয়ে যায়, এটা দেখতেও ফ্যাকাশে লাগে, আবার এটা যে সুন্দর গন্ধ সেটাও কিন্তু নষ্ট হয়ে কেমন যেন হয়, তখন কিন্তু সেটা খেতে ততটা ভালো লাগে না। আমি ব্লেন্ডারে প্রথমেই সাদা তিল দিয়েছি। এইটার সাথে বরবটি এভাবে মিক্স করে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার সাদা তিল আস্তই থাকবে, ভর্তার সাথে মিক্স হবে না। তাই আপনি চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, অথবা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন প্রথমেই সাদা তিল গুঁড়া করে নেবেন, তারপর আপনারা বরবটি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা করে নেবেন। তাহলে খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে যাবে, আস্ত থাকবে না। তো আমি যেটা করেছি এটা শিলপাটায় বেটে নিয়েছে। এখন ভর্তা করার জন্য আমি বেশি করে পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজের বেরেস্তা, শুকনো মরিচ, লবণ এবং সরিষার তেল, শুকনো মরিচ, লবণ এবং সরিষার তেল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে চটকে নেবেন সমস্ত শুকনো মরিচ যেন গুঁড়া হয়ে যায়। তবে এখানে 3টি না, যে পরিমাণ বরবটি নিয়েছে ধরুন 100 গ্রামের মতো আছে, তো এখানে শুকনো মরিচ লাগবে কিন্তু 5টি। ঝাল কে কেমন খান জানি না, তবে 5টি হলে ঝালটা একদম পারফেক্ট হয়। আর দুটো কাঁচামরিচ। এবার সব কিছু জাস্ট মিশিয়ে নেবেন, আর সরিষার তেলটা একটু বেশি করে দিবেন, কারণ কম সরিষার তেল হলে কিন্তু ভালো লাগবে না। একটু সরিষার তেল বেশি দিলে এটা খেয়ে বেশি মজা পাওয়া যায়। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি শেয়ার করে রাখবেন, আর বাসায় যদি ট্রাই করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে এসে লিখে জানাবেন আপনাদের কাছে আজকের ভর্তা কেমন লেগেছে।